গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো চলে এসেছি আমি দার্জিলিং ঘুরতে। তো এখন আমি এসেছি রক গার্ডেনে। তো চলো ভেতরে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো ওরা সবাই ওদিকে আছে আর আমি এখন এদিকে আসলাম ইন্ট্রো দেওয়ার জন্য। আর বাড়িতে এত তাড়াহুড়ো করে, সরি বাড়ি বলতে রুমে এত তাড়াহুড়ো করে ইন্ট্রোটা নিতে পারিনি, ওই জন্য পুরো রেডি হয়ে বাইরে আসলাম। আসার পর ইন্ট্রো নিচ্ছি। তো চলো এখন ভেতরে যাওয়া। তো রক গার্ডেনের ভেতরে আমরা ঢুকে গেছি। তো ঢুকে এই যে ঝর্নার সামনে আমরা চলে এসেছি। তো লাইফে প্রথমবার আর কি পাহাড়ে এসেছি, তো বুঝতেই পারছো কতটা আনন্দ হচ্ছে আমাদের। তো আমার একটু বেশিই হচ্ছে, কারণ অনেক দিনের ইচ্ছেটা আজ পূরণ হচ্ছে যে পাহাড়ে আসবো, পাহাড়ে এই যে ওপরে উঠবো, ঝর্ণা দেখবো, সব কিছু। তো সব কিছু চোখের সামনে দেখছি, তো খুব ভালো লাগছে। তারপরে এই যে বরমশাই এদিকে ছবি তুলতেও শুরু করে দিয়েছে। তো আমি বলছিলাম আমারও কয়েকটা ছবি তুলে দাও, বলছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ছবি তোলার জন্যই তো আরও আসা। আর এগুলো কি বলো তো, এগুলোই স্মৃতি হিসেবে থেকে যাবে, কারণ এখানে তো আর বারবার আসবো না। আর এই যে ছবিগুলো বাড়িতে গিয়ে যখন দেখব, তো আর কি সব কিছু মনে পড়বে। তো যাই হোক, আমার তো খুব ভালোই লাগছে। আর আমরা রুমে আসার পর কি করেছি, রুমে এসে ফ্রেশ হয়ে জাস্ট খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরিয়ে গেছি ঘুরতে। তো ফার্স্ট আমাদেরকে রক গার্ডেনই নিয়ে যাওয়া হয়েছিল। আর আমাদেরকে কি গাড়ি যেখানে নিয়ে যাচ্ছে আমরা সেখানেই যাচ্ছি, কারণ আমরা তো আর এক্সট্রাভাবে কিছু চিনি না যে কোথায় যেতে হবে কি না। তো তারপরে এই যে বসে গেছি আর কি ছবি তুলতে, আর বর আমার ছবি তুলে দিচ্ছে। আর তারপরে আমাকে বলছে যে তোমাদের তো ছবি তুলে দিচ্ছে, আমার ছবি তুলে দাও। কিন্তু আমি ক্যামেরা ধরতেই পারি না, ছবি কিভাবে তুলবো। তো যাই হোক, আমাকে এই যে শিখিয়ে দিয়েছে যে ক্যামেরাটাকে এভাবে ধরো আর ছবি তোলো। তো যাই হোক, তুলছি এখন ছবি, জানি না কেমন আসবে ওর ছবিটা। তো যাই হোক, চেষ্টা তো করি, চেষ্টা করতে আর ক্ষতি নেই। তো ছবিটা অবশ্যই তোমাদের পরে দেখাবো। তো তারপরে ছবি টবি তুলে আমরা চলে আসছি এখন ওপরের দিকে। আর এটা না অনেকটা ওপরে আছে আর কি। তো আমরা যথেষ্ট মানে অর্ধেক আর কি এসে গেছি, আরও অনেকটা ওপরে আছে, যেতে হবে। তো আর পারছি না, মানে হাঁপিয়ে যাচ্ছি এরকম মনে হচ্ছে, যেহেতু এতটা ওপরে আর কি ওঠা তো অভ্যেস নেই। তো ওই জন্য হাঁটতেও একটু কষ্ট হচ্ছে। কিন্তু ঘুরতে যখন এসেছি তো ঘুরবই, ঘোরার জন্যেই তো আসা আর কি। তো চলো ওপরে যাই, আর ওপরে গিয়ে তোমাদেরকেও দেখাই যে একদম ওপরে কি আছে। সবাই দেখছি যাচ্ছে, তো আমরাও যাব। আর চারিপাশটা দেখো কেমন একটু পুরনো টাইপের আর কি। তো এই যে এত সুন্দর একটা জায়গায় বরের সাথে একটু ভিডিও করব না তাই হয়। তো বর কি বলো তো, ও খুব একটা ভিডিও করতে চায় না। তো সেই কারণে একটুখানি ওকে রাজি করাতে হয়। তো আমি বললাম চলো একটুখানি আমার সাথে ভিডিও করো। বললো ঠিক আছে। আমি যে এত সুন্দর একটা জায়গায়, আর দেখতেই পাচ্ছ চারিদিকে আর কি এত গাছ, মানে আর কি শুধু চারিদিকটা শুধু সবুজ আর সবুজ, এতটাই ভালো লাগছে যে কি বলবো। আর এই যে আমরা একদম ওপরে চলে এসেছি, আর ওপর থেকে নিচটা দেখো, নিচটা তোমাদেরকে দেখাচ্ছি। আর তারও ওপরে পাহাড় গাছ, এগুলো দেখো এতটাই সুন্দর চারিদিকে, মানে প্রাকৃতিক সৌন্দর্য আর কি। তো তারপরে এই মন্দিরটা দেখতে পেলাম। তো এটা কি মন্দির ঠিক বুঝতে পারছি না। তো যাই হোক, একটুখানি ভিডিও করে নিলাম যখন দেখতে পেলাম মন্দিরটা। তারপরে এখন চলে যাচ্ছি নিচে। তো সেই ওপরে উঠেছিলাম, আবার ওপর থেকে নিচেও যেতে হবে আর অনেকটা। তো ওঠার সময় তো কষ্ট হচ্ছিল, আর নামার সময় কী হচ্ছে যেন মনে হচ্ছে দৌড়ে নামতে হচ্ছে, কারণ যেহেতু নিচু। তো যাই হোক, এখন আমরা রক গার্ডেন থেকে আর কি বেরোবো। তারপরে জানি না আর কোথায় যাব আজকে, আর কোথায় ঘোরাবে। তো আমরা এখন রক গার্ডেন থেকে বেরিয়ে গেছি। তো এই যে বাইরে এখন একটুখানি দাঁড়িয়ে আছি, তারপরে এই যে গাড়িতে উঠে গেছি। তো আমাদের আজকে না টি গার্ডেনও নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কি বলো তো, একটু পরেই না সন্ধে লেগে যাবে। তো সেই কারণের জন্য ড্রাইভার আমাদেরকে বলল সন্ধে হয়ে গেলে তো গাড়ি চালাতে অসুবিধা হবে, কারণ এখানকার যা রাস্তা সে তো দেখে বুঝতেই পারছো, এই যে এত মানে ব্যাক আর নিচু উঁচু, মানে কি বলবো, ভয় লাগছে রীতিমতো। আমার তো এত ভয় লাগছিল। আর সাইডে কোনো রকম ধরো বিপদ বা কিছু হয়ে গেল তাহলে তো তাকে খুঁজেই পাওয়া যাবে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমরা ভালোই ঘুরছিলাম, আর আমাদের ড্রাইভারও খুব ভালো ছিল। তো তারপর আমাদেরকে বললো চলো তোমাদেরকে ম্যাল রোডে নামিয়ে দিয়ে আসি। তো বললাম ঠিক আছে, কারণ আমাদের হোটেলটা ম্যাল রোড থেকে একদমই কাছে ছিল। তো সেই কারণের জন্য আর টি গার্ডেন আমরা গেলাম না। আমরা ড্রাইভারকে বললাম যে ঠিক আছে আমরা ম্যাল রোডেই যাব, যেহেতু সন্ধেবেলায় ম্যালে খুব সুন্দর আর কি, ওখানে গান বাজনা হয় শুনেছি। তাছাড়া ওটা একটা তো বাজার, তো সেই কারণের জন্য ওখানে যেতেই আর কি রাজি হয়ে গেলাম। তো চলো এখন ম্যাল রোডে যাওয়া যাক।
তো আমরা এই যে এখন ম্যালে চলে এসেছি, তো এসেই ভাবছি যে কি খাওয়া যাক। তারপরে দেখতে পেলাম গরম গরম ভুট্টা, আর ভুট্টা খেতে আমার বেশ ভালো লাগে, তো সেই কারণের জন্য নিয়ে নিলাম ভুট্টা। তো আমাদের এখানে ভুট্টার দাম কীরকম হয়, 10 টাকা বা 15 টাকা, আর ওখানে হচ্ছে 40 টাকা। তো ওখানে বুঝতেই পারছো যেহেতু ওটা একটা ট্যুরিস্ট জায়গা, ওই জন্যে খাওয়া দাওয়ার আর কি সব কিছু একটু দামটা একটু বেশি ওখানে, কিন্তু গরম গরম বেশ ভালো লাগছিল। তারপরে এই যে নিয়ে নিলাম দার্জিলিং চা। তো দার্জিলিংয়ে গেছি আর ওখানকার চা খাবো না সেটা তো হয় না, তো দুজনে মিলে এই যে খাচ্ছি। আর ওদিকে না খুব সুন্দর গান হচ্ছিল, তোমাদের বললাম না যে ম্যাল রোডে আর কি গান বাজনাও হয়, তো সেটাও দেখছিলাম, খুব ভালো লাগছিল। ওখানে গিটার টিটার নিয়ে আর কি সবাই গান করছিল। তো ওই যে দেখতেই পাচ্ছ চারিদিকটা দেখো কত লোকজন, আর এখানে না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, মানে এই জায়গাটা বেশ ওপরে, তো সেই কারণের জন্য হয়তো এখানে একটু বেশি ঠান্ডা লাগছে। আর তাছাড়াও এদিকে না মেঘটা বেশ করেছে, কি জানি আবার বৃষ্টি না চলে আসে, তো মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো যাই হোক, বলতে না বলতে এই যে বৃষ্টি হালকা হালকা পড়তেও শুরু করে দিয়েছে, 1-2 ফোঁটা পড়ছিল। তখন আমার বরকে আমি বললাম যে চলো কোথাও গিয়ে একটা দাঁড়াই, কারণ বৃষ্টি চলে আসবে। ও বলছে ঠিক আছে বৃষ্টি আসুক না, তারপরে ঠিক দাঁড়ানোর জায়গা হয়ে যাবে। আর এইদিকে দেখতেই পাচ্ছ সবাই এদিকে আর কি চা টা বিক্রি করছে। মানে এখানে একটা জিনিস দেখলাম, এখানে সব মেয়েরাই দেখছি চা বিক্রি করছে, মানে সব রকম আর কি বিক্রি করছে, তো এটা বেশ ভালো লাগলো। তারপরে এই যে এখন মেঘটা না ভালোভাবে করেছে, মানে বৃষ্টিটা 1-2 ফোঁটা পড়ছিল দেখে বুঝতেই পারছো। আর আমি একটুখানি নটেঙ্কি করে নিলাম, যেটা আর কি প্রত্যেকবার প্রত্যেক জায়গাতে করি, বেশ ভালো লাগছিল। আর ঠান্ডাটাও না বেশ লাগছিল, কিন্তু কি করা যাবে, ভিডিওর চক্করে ঠান্ডা ফান্ডা ভুলে গেছি আর কি। তো চলো তোমরা এটারও মজা নাও। আর দেখতে দেখতে এই যে এখন বৃষ্টিও শুরু হয়ে গেছে, তো আমরা সাইডে দাঁড়িয়েছিলাম আর বৃষ্টি পড়ছিল, তো বৃষ্টিটা জাস্ট কিছুক্ষণের জন্য আর কি। বৃষ্টিটা হওয়ার পর যেন ঠান্ডাটা আরও বেড়ে গেল, তাই বরকে বললাম চলো একটা টুপি কিনে নিই, কারণ টুপি তো বাড়ি থেকে নিয়ে গেছিলাম কিন্তু সেটা ব্যাগেই থেকে গেছিলো, মানে নিয়ে যেতে ভুলে গেছিলাম। তো তারপরে এই যে ম্যাল রোডে আমি একটা বর একটা দুজনে মিলে দুটো টুপি নিয়ে নিলাম, কারণ এতটাই ঠান্ডা লাগছিল, তো বর দুটো নিয়েছিল। যাই হোক, তারপরে এই সোয়েটারগুলো আমার খুব পছন্দ হয়েছিল, তো সেই কারণের জন্য 3টে সোয়েটারও নিয়ে নিলাম, মানে সোয়েটারগুলো আর কি মাদের জন্য। আর ওখানে গেছি কিছু তো গিফট ওদের জন্য আনবো, তাই ভাবলাম সোয়েটারগুলোই নিয়ে নিই, আর আমার বেশ ভালো লাগছিল। আর তারপরে বরকে দেখালাম, ও বললো যে বেশ ভালো হয়েছে। সো গাইস, আমরা রুমে চলে এসেছি। তো আজকে অনেক 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 ঘোরা হলো, অনেক বলতে বেশি কোথাও ঘুরিনি, আজকে শুধু রক গার্ডেন আর ম্যালে গেছিলাম, তো আর অন্য কোথাও যাইনি। কিন্তু যেহেতু জার্নিটা সকাল থেকে মানে কাল রাত থেকেই হয়েছে, তো সেই কারণে আর ঘুরতে পারিনি। আর তার উপরে আবার বেরিয়েই তো বৃষ্টি, তোমরা দেখতেই পেলে। তো এখন আমরা রুমে চলে এসেছি, আবার কাল যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, আর যতটা পেরেছি তোমাদেরকে আজকে দেখিয়েছি, আর চেষ্টা করবো আরও ভালো কিছু দেখানোর নেক্সট ভিডিওতে। তো